তুমি এখানে? এক্স্যাক্টলি, আমারও এটাই প্রশ্ন। তুমি এখানে? বাড়ির লোক কি জানে এই ব্যাপারে? হ্যাঁ, সব জায়গায় বাড়ির লোকে কেন বলে আসতে হবে? আচ্ছা ঠিক আছে, বাকি দায়িত্বটা আমি নিয়ে নেব। এমনিতে তুমি এখানে কি করছিলে? পূজা, পূজা তুমি কোথায় গেল পূজা? আরে বাড়িতে চারিদিকে খুঁজে দেখলাম, কোথায় আছে পূজা? আরে ছোট বৌদি তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি ওকে। আরে পল্টু, সম্পর্কেও তোর বড় বৌদি হয়, তাই হাসি ঠাট্টা তো করতেই পারে। কিন্তু এটা কি কোনো মজা করার মতো সময় নাকি, তুমিই বলো। ও এমন একটা ইমপ্রেশন দিয়েছে যে পড়াশোনা কি সেটাও জানেই না। কালকে বলছিল যে কম্পিউটার চালাতে জানে না, আর আজকে বলছে জানে। আসলে কে এই পূজারিনী? কি আসল পরিচয় ওর? বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 180 নম্বর পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের পর্বে একদিকে যেমন অহনার দাম্পত্য জীবনের টানাপোড়েন আরও গভীর হয়েছে, অন্যদিকে নতুন বউ পূজাকে ঘিরে এমন কিছু রহস্য সামনে এসেছে যা পুরো পরিবারকে বড় বিপদের মুখে ঠেলে দিতে পারে। তাই ভিডিও শুরু করার আগে বলে রাখি, এই রিভিউতে রয়েছে পুরো এপিসোডের স্পয়লার। আজকের এপিসোডের শুরুতেই পরিবারের মধ্যে পূজাকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। পরিবারের কয়েকজন সদস্য সরাসরি প্রশ্ন তোলে, পূজার অতীত সম্পর্কে আসলে কতটা জানা হয়েছে? শুধু তার মায়ের বিপুল অর্থ সম্পদ দেখেই কি এই বিয়ে মেনে নেওয়া হয়েছে, নাকি তার পারিবারিক পটভূমি, অতীত জীবন এবং প্রকৃত পরিচয় সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর নেওয়া হয়েছিল? এরপর এক প্রশ্ন উঠতে থাকে। কেউ বলে পূজার বাবা নাকি ছোটবেলাতেই তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তাহলে এত সম্পদ কোথা থেকে এলো? আবার কেউ প্রশ্ন তোলে তারা একসময় বিহারে থাকতো বলে শোনা যায়, কিন্তু পরে হঠাৎ এখানে চলে এলো কেন? তাদের অতীত সম্পর্কে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারে না। এই কথাগুলো শুনে বোঝা যায় পরিবারের অনেকের মনেই পূজাকে নিয়ে সন্দেহ জমতে শুরু করেছে, যদিও কারো কাছে কোনো প্রমাণ নেই। তবুও প্রশ্নের পর প্রশ্ন যেন থামতেই চাইছে না। অন্যদিকে অফিসে দেখা যায় অহনা সম্পূর্ণ অস্থির অবস্থায় রয়েছে। কাজের সময় সে একের পর এক ভুল করছে, ভুল ফাইল পাঠিয়ে দিচ্ছে, গুরুত্বপূর্ণ কাগজপত্রে মনোযোগ দিতে পারছে না। তার বস বিষয়টি লক্ষ্য করে কারণ জানতে চান। অহনা তখন নিজের মনের কথা খুলে বলে। সে জানায় তার স্বামী চায় সে চাকরি ছেড়ে দিক, কিন্তু এই চাকরি সে নিজের মেধা ও পরিশ্রমে পেয়েছে, কারো সুপারিশে নয়। তাই শুধুমাত্র কারো চাপে চাকরি ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। অহনা আরও জানায় বিষয়টি নিয়ে তাদের সম্পর্কের মধ্যে বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে। দুজনের মধ্যে কথাবার্তাও প্রায় বন্ধ হয়ে গেছে। তবে সবচেয়ে কষ্টের বিষয় হলো সে তার শ্বশুর বাড়ির মানুষদের খুব ভালোবাসে। শাশুড়ি, জেঠানি এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার সম্পর্ক ভালো, তাই সবকিছু ছেড়ে চলে যাওয়ার কথাও সে ভাবতে পারে না। বস তাকে ধৈর্য ধরার পরামর্শ দেন। তিনি বলেন স্বামী স্ত্রীর সম্পর্কে সমস্যা আসতেই পারে, কিন্তু ধৈর্য হারালে সমাধান পাওয়া কঠিন হয়ে যায়। কিন্তু অহনার কথাবার্তা থেকে স্পষ্ট বোঝা যায় তার ভেতরে গভীর কষ্ট জমে আছে। বিশেষ করে সে তার বসের অপমানের প্রসঙ্গ তোলে। অহনার মতে ব্যক্তিগত রাগ বা ভুল বোঝাবুঝির কারণে যদি কোনো নির্দোষ মানুষ অপমানিত হয় তাহলে সেটা মেনে নেওয়া যায় না। সে স্পষ্ট জানিয়ে দেয় যতদিন না ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়া হবে ততদিন সে এই অপমান ভুলতে পারবে না। এদিকে বাড়িতে অন্য এক নাটক চলছে। পূজাকে নিয়ে সমালোচনা ক্রমশ বাড়ছে। কেউ বলছে সে বাড়ির নিয়ম মানে না, কেউ বলছে সে অত্যন্ত জেদি, আবার কেউ বলছে তার মায়ের অর্থ সম্পত্তি তাকে এত সাহসী করে তুলেছে। এই সময় পারু নিজের জীবনের দীর্ঘ ত্যাগের কথা তুলে ধরে। সে বলে বছরের পর বছর সে রান্না করেছে, কাপড় ধুয়েছে, পরিবারের সেবা করেছে, সন্তান মানুষ করেছে, কিন্তু তার বিনিময়ে খুব সামান্যই পেয়েছে। তার কথাগুলোতে বহু বছরের জমে থাকা খুব স্পষ্ট হয়ে ওঠে। এরই মধ্যে জানা যায় যা কোথাও চলে গেছে এবং কেউ জানে না সে কোথায় আছে। তার ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে পুরো পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। বিশেষ করে তার স্বামী ভীষণ অস্থির হয়ে ওঠে, কারণ বিয়ের পরপরই এমন আচরণ কারো কাছেই স্বাভাবিক মনে হচ্ছে না। সবাই একটাই প্রশ্ন করছে, পূজা কোথায় গেল, কেন গেল, কাউকে কিছু না জানিয়েই বা বেরিয়ে পড়লো কেন? এদিকে অহনার জীবনে আরো বড় একটি মোড় আসে। অফিসে বসের সঙ্গে কথা বলতে বলতে সে পূজা সম্পর্কে এমন কিছু তথ্য জানায় যা পুরো ঘটনার গতিপথ বদলে দিতে পারে। অহনা জানায় খুব সকালে সে পূজাকে জগমোহন স্ট্রিটে দেখেছিল। বিষয়টি তাকে অবাক করে দেয়, কারণ সেই জায়গায় পূজার থাকার কোনো কারণ তার মাথায় আসে না। কৌতূহলবশত সে পূজার পিছু নেয়। তখন সে দেখতে পায় যা একজন অচেনা লোকের সঙ্গে দেখা করছে। দূর থেকে কথোপকথন শোনা না গেলেও অহনা লক্ষ্য করে যা লোকটির হাতে হার্ড ড্রাইভের মতো একটি জিনিস তুলে দিচ্ছে। এই ঘটনায় অহনার সন্দেহ আরও বাড়িয়ে দেয়।
কারণ পূজা আগে নিজেই দাবি করেছিল যে সে কম্পিউটার সম্পর্কে কিছুই জানে না, এমনকি কম্পিউটার ব্যবহারও করতে পারে না। তাহলে তার কাছে হার্ড ড্রাইভ এলো কোথা থেকে? সে সেটি একজন অচেনা মানুষের হাতে কেন দিল? অহনা বিষয়টি নিয়ে সরাসরি পূজার সঙ্গে কথা বলেছিল, কিন্তু পূজা তাকে সতর্ক করে দেয় যদি সে এই সাক্ষাতের কথা বাড়িতে কাউকে বলে তাহলে সে অন্য ব্যাখ্যা দিয়ে বিষয়টি সামলে নেবে। এই উত্তর অহনার মনে আরও বেশি সন্দেহ তৈরি করে। এরপর আলোচনায় উঠে আসে জগমোহন স্ট্রিটের বিষয়টি। বলা হয় এলাকায় মাঝে মধ্যে পুলিশ অভিযান চালায়, সেখানে নানা ধরনের সন্দেহজনক লোকজনের যাতায়াত রয়েছে। কথাগুলো শুনে অহনার বস বিষয়টিকে গুরুত্ব সহকারে নিতে শুরু করেন, যদিও তিনি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চান না। তবুও তিনি মনে করেন ঘটনাগুলোকে অবহেলা করা ঠিক হবে না। এরপর সামনে আসে আজকের এপিসোডের সবচেয়ে বড় টুইস্ট। অহনা জানায় রিসেপশনের দিন পুলিশ তাদের বাড়িতে এসেছিল এবং পূজার বিষয়ে কিছু প্রশ্নও করেছিল, যদিও পরে তারা বলেছিল যে ভুল ঠিকানায় চলে এসেছে। কিন্তু এখানেই শেষ নয়, অহনা আরও একটি চাঞ্চল্যকর তথ্য শেয়ার করে। সে জানায় সময় সন্দেহবশত সে পূজার কিছু কথোপকথন শুনেছিল। সেই কথোপকথনে পূজা নাকি বলেছিল যে তার 6 মাসের একটি মিশন রয়েছে, সেই কারণে তাকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে এবং সেই নিরাপদ আশ্রয় হিসেবেই এই পরিবারকে বেছে নেওয়া হয়েছে। এই তথ্য শুনে অহনার বশও হতবাক হয়ে যান, কারণ যদি কথাগুলো সত্যি হয় তাহলে পুরো বিষয়টির অর্থ সম্পূর্ণ বদলে যায়। এরপর বস অহনাকে পরামর্শ দেন যে বিষয়টি পুলিশকে জানানো উচিত, কারণ যদি সত্যি কোনো বড় রহস্য বা বিপজ্জনক পরিকল্পনা এর পেছনে থাকে তাহলে শুধু একটি পরিবার নয়, অনেক মানুষের ক্ষতি হতে পারে। অহনাও স্বীকার করে তার সবচেয়ে বড় ভয় তার পরিবারকে নিয়ে। পরিবারের অনেক সদস্য অত্যন্ত সরল, যদি সত্যিই পূজার কোনো গোপন উদ্দেশ্য থাকে তাহলে তারাই সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে পড়বে। এদিকে বাড়ির পরিবেশও ক্রমশ উত্তপ্ত হতে থাকে। পূজার অনুপস্থিতি, তার আচরণ, তার অতীত এবং তার গোপন সাক্ষাৎ সবকিছু মিলিয়ে সন্দেহের মাত্রা বাড়তেই থাকে। তবে এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এখনো পর্যন্ত পূজার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। দর্শকরা শুধুমাত্র সন্দেহ, ইঙ্গিত এবং রহস্যের কিছু টুকরো তথ্য দেখেছে, আর এই কারণেই গল্পটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। একদিকে অহনার সন্দেহ, অন্যদিকে পূজার রহস্যময় আচরণ, এই দুইয়ের সংঘর্ষই আজকের এপিসোডকে অন্য মাত্রা দিয়েছে। এবার যদি অভিনয়ের কথা বলি তাহলে আজকের পর্বে অহনার চরিত্র সবচেয়ে বেশি উজ্জ্বল ছিল। নিজের কষ্ট, দাম্পত্য সমস্যা এবং পরিবারের জন্য উদ্বেগ সবকিছু সে খুব সংযতভাবে প্রকাশ করেছে। অন্যদিকে পূজা সরাসরি খুব বেশি উপস্থিত না থাকলেও পুরো এপিসোডের কেন্দ্রবিন্দু ছিল। তাকে ঘিরেই তৈরি হয়েছে সব রহস্য, সব প্রশ্ন এবং সব উত্তেজনা। দর্শকদের প্রতিক্রিয়ার কথা বললে অনেকেই হয়তো অহনার পাশে দাঁড়াবেন, কারণ তার সন্দেহের পেছনে কিছু বাস্তব ঘটনা রয়েছে। আবার অনেক দর্শক মনে করতে পারেন যাকে না শুনে তাকে দোষী ভাবা ঠিক হবে না। এখন আসি আগামী পর্বের সম্ভাব্য প্রেডিকশনে। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে অহনা এবং তার বস পুলিশকে তথ্য দিতে পারে। পূজার রহস্যময় ওর অনুপস্থিতির কারণ সামনে আসতে পারে। হার্ড ড্রাইভের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে নতুন করে বড় ধরনের সংঘর্ষ দেখা দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে বড় কোনো তথ্য সামনে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে মনে রাখতে হবে এগুলো শুধুমাত্র বর্তমান সামারির ভিত্তিতে বিশ্লেষণ। চূড়ান্ত সত্য কি তা আগামী পর্বেই জানা যাবে। সব মিলিয়ে আজকের এপিসোড ছিল রহস্য, সাসপেন্স, আবেগ এবং পারিবারিক সংঘাতের এক অসাধারণ মিশ্রণ। এপিসোড শেষ হওয়ার পরও দর্শকদের মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, আর সেই প্রশ্নগুলোর উত্তর জানার জন্যই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করবে আগামী পর্বে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় পূজা কি সত্যিই কোনো বড় রহস্য লুকিয়ে রেখেছে, নাকি সে একটি ভয়ঙ্কর ভুল বোঝাবুঝির শিকার? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা বড়লোক ঘরের ছোট বউ পরবর্তী এপিসোডের নতুন রিভিউ নিয়ে। ধন্যবাদ।